তো রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমিও আছি বিন্দাস। আজ আমাদের এখানে দেল বাড়িতে রয়েছে হাজরা নাচ ও হাজরা পুজো হবে, তার সঙ্গে আমাদের সন্ন্যাসী ভাইদের দেওয়া হবে চালান। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের শ্রীদেবী, আমাদের গগন ভাই একদম সেজে রেডি নাচের জন্য। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো, বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। আর এখানে আমাদের সুভাষ দা হাজরা পুজোর যে নিয়ম কানুন গুলো সেগুলো সব করে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে। তাই তো বলছি, তোমাদের যাদের ঘুম পেয়ে গেছে তো তারা একটু চোখে জল ছিটিয়ে নাও, তার কারণ আজকে সারা রাত জাগতে হবে, একটু ঘুমালে চলবে না। আর আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটাই ইন্টারেস্টিং। হয়তো তোমরা আগে কখনোই দেখোনি, যারা একটু শহর সাইডে থাকে তারা হয়তো আগে কখনো দেখেনি, এই কারণে আমার এই কথাটা বলা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তারকাটা দেবদাস এনজয় করতে থাকো, বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। আর এখানে দেখতে পাচ্ছ যে সকল সন্ন্যাসী ভাইরা রয়েছে তাদেরকে ত্রিশূলের উপরে একে একে শোয়ানো হচ্ছে আর কানে দেয়া হচ্ছে মন্ত্র। তারই সঙ্গে সঙ্গে ভজন মামা মন্ত্র উচ্চারিত গঙ্গা জল দিয়ে জায়গাটাকে একটু শোধন করে নিচ্ছে। শিব শিব মহাদেব হর গৌরী সদা শিব তারাজি মহাদেব মহাদেব। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছো যে আমাদের মধ্যে মূল সন্ন্যাসী ভাইরা এসে পৌঁছে গেছে। আর আজকে তাদের দেয়া হবে ভোগ চালান। ভোগ চালান দেওয়ার পরে তারা কেউই আর নিজেদের মধ্যে থাকে না, তারা সবাই মহাদেবের উপরে আর যে ভূত প্রেত যে আত্মা থাকে তাদের উপর সমর্পিত হয়ে যায়। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে রয়েছে আমাদের সমস্ত মূল সন্ন্যাসী ভাইরা, তোমরা তো দেখতেই পারছো আমাদের সন্ন্যাসী ভাইরা একে একে সব লাইন দিয়ে বসে আছে আর তাদের কোমরে ভোগ বাঁধা হচ্ছে। আর ভোগ বেঁধে দিচ্ছে আমাদের সুভাষ দা। আর এই যে রয়েছে আমাদের বালা মশাই, উনি সব চালান ছাড়বে। তো বন্ধুরা, যখন এই হাজরা পুজো বা এরকম চালান দেওয়া হয় তখন সম্পূর্ণ একটা আলাদা একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আর দেখতে পাচ্ছ রাত প্রায় বেজে গেছে 3টে, কিন্তু একটা লোক এখান থেকে যায়নি, আর কেউ একবারের জন্য চোখের পাতাটাও ফেলছে না। আর এই যে আমাদের যে সন্ন্যাসী ভাইরা রয়েছে দেখতেই পাচ্ছ, ওরা আর এখন ওদের নিজেদের মধ্যে নেই, সম্পূর্ণ সমর্পণ হয়ে গেছে সেই ওই বিধাতার উপরে। যতক্ষণ কিনা তাদের কোমর থেকে ভোগ নামানো হচ্ছে ততক্ষণই তাদের এই সমর্পণ থাকবে। এই সময়টা তো আমার একটা কথাই মনে হচ্ছিল, মহাদেব হয়তো স্বয়ং এই সন্ন্যাসী ভাইদের মধ্যেই বিরাজ করছে, তার কারণ আকাশ বাতাসও সেটা জানান দিচ্ছিল। আর তাই তো আমার মন একটা কথা বারবারই বলে উঠছিল, কাল হারা, দুঃখ হারা, দারিদ্র হারা, কষ্ট হারা, রোগ হারা, হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছো যে আমাদের পরবর্তী সন্ন্যাসী ভাইদের গ্রুপটা রয়েছে, তারাও এসে পৌঁছে গেছে আর তাদেরকেও চালান দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের এই সিলিন্ডার নতুন চড়ক কমিটিতে প্রায় 200-র উপরে সন্ন্যাসী ভাই রয়েছে, কিন্তু সবাইকে তো আর চালান দেওয়া যায় না, তাই তাদের মধ্যে করা হয়েছে 3টে গ্রুপ। আর এটা ছিল 2 নাম্বার গ্রুপ। আর দেখতেই পারছো তারা মনের আনন্দে মহাদেবের শরণের দিকে এগিয়ে চলেছে। এই যে দেখতে পারছো আমাদের যে 3 নাম্বার গ্রুপ রয়েছে সন্ন্যাসী ভাইদের, তারাও এসে ইতিমধ্যে পৌঁছে গেছে। তো বন্ধুরা, মহাদেবের আশীর্বাদ থাকলে কি না হতে পারে। যারা আমরা একদিন না খেয়ে, একবেলা না খেয়ে থাকতে পারি না, তারা দিনের পর দিন প্রায় 15 দিন এই প্রচন্ড রোদ গরমের মধ্যে না খেয়ে একবেলা আহার করে তারা এই মহাদেবের আরাধনা করে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের শ্রীদেবী গগন ভাই, আর এই হলো আমাদের হেমা মালিনীর টেপা ভাই। কত সুন্দরী না লাগছে টেপা ভাইকে।
দেলবাড়ির অনুষ্ঠান শেষ করে আমি সোজা চলে গেছিলাম আমাদের এখানে বেলতলা মন্দিরে, আর সেই মন্দিরের যে পুজোর ভোগ সেটা খেয়ে আবার চলে এসেছি আমাদের যে হাজরার মাঠ রয়েছে সিলিন্ডারি পার্শ্ব একটা ময়দান, সেখানেই। তোমরা হয়তো অনেকেই ভাবছো তাহলে বেলতলার কেন ভিডিও করলাম না। তো বন্ধুরা, তোমাদের সাথে বলে রাখি যে সেখানে লাইটই জ্বালানো যায় না, তো ভিডিও অনেক দূরের কথা। আর এইখানের লেভেলের যে ভিড়টা রয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের সিলিন্দা গ্রামের মানুষ বলতে কালকে ঘুমায়নি কেউ। তাই তো ভিডিওর শুরুতেই বলেছিলাম চোখে মুখে জল দিয়ে ভিডিও দেখতে বসো। এই যে নাচের টিমটাকে দেখতে পাচ্ছ, এই আগের বছরও এই টিমটা খুব সুন্দর নাচ করেছিল, আর এবছরও তাদের কোনো জুরি মেলা ভার। তো সবকিছু তো আর বললে ভালো লাগে না, কিছু কিছু জিনিস দেখেও অনুভব করতে হয়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। তো বন্ধুরা, নাচ দেখে তোমরা তো বুঝেই গেছো আমি তাদের কেন সবার থেকে আলাদা বলেছিলাম। আর এই যে দেখো, এই যে সন্ন্যাসী ভাইদের দলটা ঢুকলো, এটা হলো আমাদের সিলিন্ডার যে আদি চরক কমিটি, সেই কমিটির সকল সন্ন্যাসী ভাইয়েরা। আমি যখন ভিডিও শুট করি আর যখন ভিডিও এডিটিং করি তখন সময়টা থাকে সম্পূর্ণ আলাদা, আর যখন এডিট করতে বসি তখন আমাকে সেই পুরোনো টাইমিং এ ফিরে যেতে হয়, ভিডিওর মধ্যে ডুবে যেতে হয়। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সাপোর্ট করে পাশে থাকবে। আমার চোখে দেখা এই বছরের সেরা সন্ন্যাসী। হাজরা মাঠের নাচ দেখা শেষ করে আমি চলে গেছিলাম সোজা বাড়িতে, আর বাড়ি গিয়ে দিয়ে দিয়েছিলাম একটা ঘুম। কিন্তু আমাকে তো ঘুমিয়ে থাকলে চলবে না, তার কারণ আজ আমাদের সিলিন্ডার সেই ঐতিহাসিক চড়ক পুজো ও বর্ষি গোড়া। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পুরোহিত মশাই ও রাকেশ দা বসে অপেক্ষা করছিল, আর আমি করে চলেছিলাম আমার কাজ। তোমরা তো দেখতেই পারছো আমাদের চরকের মাঠে চরক পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে শুরু, আর একে একে সমস্ত সন্ন্যাসী ভাইরা এসে উপস্থিত হতে শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের ঠাকুর মশাই কাজগুলো একটু এগিয়ে নিচ্ছে, তারই ঠিক বিপরীতে ভজন মামা মাঠটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা, বর্ষিগুলোকে কিরকম ভাবে জীবাণুমুক্ত করা হচ্ছে। সবাই তো সবার কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত, আর এখানে দেখো দুটো সন্ন্যাসী দিদি ভাই শিঙে বাজাচ্ছে। তো সবকিছু মিলিয়ে জাস্ট ওয়াও লাগছিল। আর এখানে আমাদের যে বর্ষি ফুরাবে যে ভাইরা, তারাও পৌঁছে গেছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছো অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের যে সন্ন্যাসী ভাইরা রয়েছে তাদের কানে ও গালে ফুরিয়ে নেওয়া হচ্ছে শিখ। আমি শুধু এই সন্ন্যাসী ভাইদেরকেই দেখেছি যারা মহাদেবের নামে নিজেদেরকে কত রকম কষ্ট দিয়ে মহাদেবের আরাধনা করে। শিব শিব মহাদেব হর গৌরী সদা শিব তারা জীব মহাদেব মহাদেব।
তো বন্ধুরা তারপরে তো চলে আসলো সেই মুহূর্ত, যেই মুহূর্তের অপেক্ষা করছিল সবাই। আর সেই মুহূর্তটা হলো, দেখতেই পারছো, বড়শি ফোড়া। এই বছরে আমাদের তিনজন সন্ন্যাসী ভাই বড়শি ফুড়বে। তোমরা তো দেখতেই পারছো কতটা মোটা চামড়ার মধ্যে একে একে বড়শি ফোড়ানো হচ্ছে। হয়তো ব্যথা লাগছে বা লাগছে না সেটা তো আমরা অনুভব করতে পারছি না, সেটা শুধু অনুভব করছে ওই মহাদেব। তাই তো মহাদেবকে একটাই কথা বলার, কাল হারা, দুঃখ হারা, দারিদ্র হারা, কষ্ট হারা, রোগ হারা, হর হর মহাদেব। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো আমাদের যে চড়ক গাছের দড়ি, সেই দড়ির সঙ্গে বেঁধে নেওয়া হচ্ছে আমাদের প্রথম বর্ষি সন্ন্যাসী ভাইকে। আমাদের পুরো সিলিন্ডার গ্রামবাসীর আবেগের যে জায়গাটা, সেই অপেক্ষার শেষ এখন। চড়ক গাছের সঙ্গে সন্ন্যাসী ভাইকে বাঁধা হয়ে গেছে আর আস্তে আস্তে ঘোরানো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। সন্ন্যাসী ভাইরা এই চড়কে ঘোরার পরে এতটাই আনন্দ পেয়েছিল, তারা তো নামতেই চাচ্ছিল না। আর এই দিকে দেখো বন্ধুরা কত মানুষ আগত হয়েছে, কত না জানি দূর দূরান্ত থেকে মানুষ এসছে শুধু এই চড়ক দেখার জন্য। তারপরে আর কি বন্ধুরা, সবকিছুরই শেষ আছে, আমাদের চড়ক ঘোরাও শেষ হলো, সবাই প্রণাম করে নিচ্ছে, তাই আমিও একবার প্রণাম করে নিলাম। তো বন্ধুরা তোমরা যারা আমাকে চেনো না, আমি দেবাশিস, আর তোমরা দেখছিলে তার কাটা দেবদাস। চড়ক পূজা করবো তার একটা আলোচনা আমরা করি, এবং সেই আলোচনাতে আমরা প্রথম যে চড়ক পূজা করতে গেলে গাছ দরকার এবং কে বানান নেবে সেটা দরকার। কিন্তু প্রথম অভিজিৎ বলেছিল যদি নতুন করে পুজো হয়, যদি পুজো করা হয়, আমি সর্বপ্রথম বানান নেব। ওই জন্য আমরা সর্বপ্রথম অভিজিৎকেই আগে ডাকি। তারপরে আর কি বলবো বন্ধুরা, এখন তো বাকি ছিল নাচ গান আর একটু আনন্দ। তাই তো দেখতেই পারছো এখানে আমাদের সকল সন্ন্যাসী ভাইরা নাচতে শুরু করে দিয়েছে। এই বছরের মতো সন্ন্যাস জীবন আজকের দিনে লাস্ট, তাই একটু আনন্দ করে নিচ্ছে সন্ন্যাসী থাকতে থাকতে। তার কারণ কালকের থেকে শুরু হবে আবার নতুন দিন। মহাদেব চাইলে সবকিছুই হতে পারে, তা না হলে পিঠে এরকম বড়শি নিয়ে কি আর নাচা যায় বন্ধুরা? আর এখানে তো দেখতেই পারছো আমাদের ছোট ছোট সন্ন্যাসী ভাইয়েরা ও বোনেরা কত সুন্দরভাবে নেচে চলেছে। তো বন্ধুরা নাচ গান শেষে চলে আসলো সেই সময় যখন কিনা সন্ন্যাসী ভাইদের পিঠ থেকে এক এক করে বড়শি খোলা হচ্ছিল। আর বড়শি খোলার পরে সেই যে ক্ষত জায়গাগুলো সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছিল সিঁদুর, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে একটা পান পাতা দিয়ে ঢেকে সুন্দর করে গামছা দিয়ে বেঁধে দেওয়া হলো। তো বন্ধুরা আজ হলো পয়লা বৈশাখ। সমস্ত সন্ন্যাসী ভাইরা তাদের পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে চলে এসেছিল ভগবতী পুজোতে। আর আমি তার কাটা দেবদাস পৌঁছে গিয়েছিলাম সেই পুজোর স্থানে। আর এখানেই একটা দিদি ভাইয়ের বাড়িতে ব্যবস্থা করা হয়েছিল সমস্ত সন্ন্যাসী ভাইদের জন্য ঠান্ডা জল। একটু ভিড় ছিল তাই একটু দেরি করে পৌঁছে গেলাম সেখানে। আর গিয়ে নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা শরবত। শরবত খাওয়ার পরে মনটা তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল, সেটা তো আমার চেহারা দেখলেই তোমরা বুঝতে পারবে। আজ হলো পয়লা বৈশাখ, তো সবাইকে শুভ নববর্ষ বন্ধুরা। নববর্ষের সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল সকল সন্ন্যাসী ভাইদের জন্য মৎস্যমুখী উৎসব। আর সেখানে শুধু সন্ন্যাসী ভাইদেরই নিমন্ত্রণ ছিল না, ছিল পুরো গ্রামের নিমন্ত্রণ ও আশেপাশেরও। তাই আমি তো সব থেকে বড় সন্ন্যাসী, আমিও সেখানে পৌঁছে গিয়েছিলাম। তো বন্ধুরা মেনুতে ছিল ডাল, আলুর চিপস, এঁচোড়, চিংড়ি, কাতলা মাছ, সঙ্গে ছিল চাটনি ও পাঁপড়। তারকাটা দেবদাস বাদে সবাই কিন্তু প্রচুর খেটেছে, আর তারকাটা দেবদাস শুধু ফাঁকি মেরে গেছে। আর এই যে ভিড়গুলো দেখে তো বুঝতেই পারছো তোমরা কত লোকের আয়োজন। আমি যা শুনেছিলাম তাতে তো প্রায় 3.5 থেকে 4 হাজার লোক।
তারপরে বন্ধুরা আর বেশি দেরি করলাম না, একটু খালি হতেই আমিও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তো তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করে দাও নিজের প্রোফাইলে, আর অপেক্ষা করো আরো একটা বছরের। তো হর হর মহাদেব।